আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি ঘুমাইতে আসছিলাম আমার বোনের বাড়িতে। আমাদের বাসায় ফ্যানটা নষ্ট হয়ে গেছে। ওই যেমন ছেলে ওই রুমে গেতেছে। এখন আমরা নাস্তা করতেছি আর আমার বাইকনা পড়তেছে না পড়ো। ও আম পাড়া পড়ে কত বুড়ো কোন সুরা পড়ো সুরা বাইয়ে না পড়ো। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার এই ছেলে 8 যেন বড় হয়। না কি হবে বড় হলে? পাইলট হবো। আর ইউটিউব চ্যানেল আছে সব পাইলট। আর আমি মিলে রসুন বাঁচতেছি, ওগুলো আচারে দিব। আচার বানাবে আম্মু। ও বাবা 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 কই? উত্তর দে বাবা কই? ভাঙাবো বাজারে গিয়ে। এই যে আজকে ও যাবে, ওকে নিয়ে যাবো। ও সুস্থ থাকে আর খালি কান্না করে আজকে একটু ঘুরো। আর আজকে উনি থাকবে বাসায়। ও সব সময় যায়, প্রতিটা ভিডিওর মধ্যে ও আছে, ও নাই। আল্লাহ দেখেন বাচ্চাটা কিভাবে ফিরিজা ধরে ধরে কি সুন্দর নামতেছে। আবার বলে আল্লাহ। হ্যাঁ, কিল্লামুর বাজারে যেতেছি আমরা। বলো আরে আসছি। এখানে অনেক রকমের চাল আছে, চাল পাওয়া যায় কিল্লামুর বাজার থেকে। যে এটা অফার চলতেছে বাজারে। কোথায় আইছে? আশা বাবুকে নিয়ে আজকে বাজারে আসছি, চাল কিনতেছি। আশা বাবু বিড়াল, আয় বাবু বিড়াল, ওই যে বিড়াল, বিড়াল ঘুমায়। আমরা যাচ্ছি এখন বাসায়, কেল্লামুর বাজার। সেটা কোন বাজার বলে? কেল্লামুর। এখান থেকে আমরা চাল নেই, ডাল নেই, তেল নেই। আগে নিতাম চাল ডাল তেল, এখন শুধু চাল নেই। আর উর্দু রোড মৌলভীবাজারতে সব নেই। ঈদে অনেক কিছু উঠছে। এখানে 2টা চালের বস্তা। এই যে বাচ্চাদের জুতো কি সুন্দর, নারিকেল উঠছে বড় বড়, বাচ্চাদের ড্রেস। কেনাকাটা করবো সবাই ঈদের। আমরা সবাই যাচ্ছি। আয়শা বাবু যাচ্ছে। আয়শা বাবু কোথায় যাচ্ছে? এই যে চাল আনতেছি আমরা। এই যে চাল নিয়ে আসছে, মাত্র 2 বস্তা চাল আনা হইলো, আরেক বস্তা বাকি আছে। কি করছে? আচার দিব আমি কইছি। বাবা আপির সাথে খেলা করে। আর আপি নামাজে দাঁড়াইছে, মাগরিবের নামাজ পড়তেছে। ও এমনই করে, দুষ্টামি করে নামাজের সময়। ওগুলো সব সিদ্ধ করবো আজকে। চালগুলো সব ঢালবো এই ড্রামে। আমরা সবসময় এই ড্রামে ঢালি চাল। এই যে নুডলস পাকানো হইতেছে বাবুদের জন্য। হবে তো বোম্বাই মরিচের সব রেডি করে রাখছে, গ্যাস আসলেই বসায় দিবে বলছে। এই যে তেঁতুল, সরিষা,
সরিষা ব্লেন্ডার করছে, তেঁতুল, এগুলো আমাদের আজকে আচার বানাইতেছে। পেঁয়াজ, বোম্বাই মরিচ না, এগুলো দিয়া কারেন্টের চুলা, গ্যাস তাই এখন এগুলা সন্ধ্যা নাস্তা শেষ করে এখন ওই যে ঘর গুছাইতে এলাম। ঘর গুছায় যে ওষুধ যতগুলো আছে এগুলো ফেলে দিই, কারণ হচ্ছে অনেক কাজ আছে, না গুছাইলে আমার ঘুম আসবে না। ঘরে এলোমেলো থাকলে 2 দিন ধরে এই রুমে শোয়া পড়তেছে না, সবকিছু হচ্ছে এলোমেলো রয়েছে। ফ্যান নষ্ট ছিল, এই যে এখন ফ্যান লাগাই দিছে। টমাটো গুলা হচ্ছে গালায়া ডিপ করে রেখে দিব, কারণ হচ্ছে তখন গালায় রেখে দিলে কি হবো, তখন মন চাইবো চাটনি বানাই আমরা খেতে পারবো সবাই। আমাদের আবার সবাই চাটনি খুব পছন্দ করে। সব প্রস্তুতি হয়েছে, গ্যাসটা আসলে আমার আম্মু আচার বসায় দিবে বোম্বাই মরিচের। আর উপরে মুছে নেই, একবারে পরিষ্কার হয়ে যাবো। আর এটা হচ্ছে গ্যাসের মেশিন, এই সুতাটা রেখে দিই, কাজে লাগবে ড্রয়ারে। এখানে সব বাবুর মোজা টোজা রেখে দিছি। এই পাশে হচ্ছে বাবুর হচ্ছে সব প্রেসক্রিপশন ডাক্তারের লাগে, আর এখানে ওষুধ বাবুর গ্যাসের। চেয়ারে উঠার চেষ্টা করতেছে, পারে না, দেখে কান্না করে। গ্যাসের মেশিনটা এইখানে রাখলে মনে ভালো হবে। আমি ওগুলো সব সাইড করে রেখে দিই। এইটা বানাইছি এই যে চুরি আলনার ভিতরে একটা সেলফ বানাবো, ছোট ছোট জিনিস রাখার জন্য। এগুলা হয়তো এখানে রেখে দিলে মনে ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে সুতার, এটা হচ্ছে লরেক্স। এটা বাবু, এটাকে বাবুকে খাওয়াই, এটা 2 মাস বাবুকে খাওয়াইতে বলছে ডাক্তার। এটা হচ্ছে বাবুর গ্যাসের ওষুধ। আর বাবুর গ্যাসের ওষুধ আর আব্বু কিনে দিছে গ্যাসের মেশিন একবারে, বলছে যেহেতু লাগে বাচ্চাকে দিতেই হয়, তাহলে একবারে কিনে নাও। ডাক্তার 3 বেলা দিতে বলছে, আমি 2 বেলা দিয়েছি। এখন আল্লাহর রহমতে এত গ্যাস প্রয়োজন হবে না, গ্যাসের ওষুধ খাওয়াইতেছে, খাওয়ানো লাগবে না, গ্যাস দেওয়া লাগবে না। আর একটা আছে গ্যাসের ওষুধ, ওষুধের কাজ করে, ওটা খাওয়াইলে গ্যাস দিতে না করছে। যেহেতু ওটা খাওয়াইতেছে বর্তমানে, তাই এখন আর গ্যাস দিতেছে না। আর যদি ওটা শেষ হয়ে যায় ডাক্তার বলছে, তাহলে ওটা গ্যাস দিতে হবে। এটা এখানে থাক, এটা লাগাই দিই। আমাদের ঘরে আরেকটা মেয়ে আছে খাদিজা দুষ্ট, ও আবার ধরে সারাক্ষণ। জগটা খালি, জগটা ভরে আনতে হবে, রাত্রে পানি তৃষ্ণা লাগে। রোজা হিসাব করতেছে, সবার ঘর কেমন গুছানো হয়েছে, প্রস্তুতি কেমন নিয়েছেন। আমরা এখন নিতেছি 2 দিন, আজকে থেকে নেওয়া শুরু করলাম। বেসন ভাঙায় আনছি আমরা। এটা বাবুর ঝুড়ি, বাবুর এটা শীতের কাপড়। বাবুর এখন একটা ওয়াইড্রফ কিনানো হয় নাই, বড় দেখে একটা ওয়াইড্রফ কিনতে বলছে আর আব্বুরে। এটা বাবুর ছোট ড্রয়ারের, ছোট ড্রয়ার, এটাতে এখন কাপড় আটে না, তো দেখি বড় ড্রয়ার কিনবো একটা, আশা আছে ইনশাল্লাহ। হ্যাঁ মা, বলো মা, আমাকে ডাকতেছে মা। মা আমি বলি বলো বলো। এইখানে হচ্ছে, এইখানে রাখি বাবুর থাই, থাই প্যাম্পাস রাখি, আবার হচ্ছে টুইঙ্কেল ইউজ করি, দুটোটাই করি আমি, দুটোটাই ব্যবহার করতেছি বাবুর জন্য। কাপড়, বাবু তো এখন ঘুমাবে না, বাবু ঘুমের তো একটু আগে উঠছে, এখন আলাদা করতেছি। এখানে সব পায়জামা রাখবো, এই আর এইটাই রাখবো প্যান্ট, তারপর এটা রাখবো গেঞ্জি, এইভাবে রাখবো, না তো জায়গা হয় না। এক ড্রয়ারের কাপড় কতগুলো না বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এখানে রাখছি হচ্ছে এই স্যান্ডো গেঞ্জির মতন বাচ্চার কাপড়, এখানে ফুল হাতা, এখানে ফতুয়া টাইপের, আর এটা হচ্ছে ম্যাগি হাতা। এভাবে করে রাখছি গেঞ্জিগুলো। আরও কাপড় আছে বাস করতে হবে। এখানে শুধু প্যান্ট রাখা হয়েছে, আর এইখানে শুধু রাখছি পায়জামা। এখানে রাখছি, ওই যে আসতেছে আসতেছে আসতেছে। আর এগুলো হচ্ছে সব হচ্ছে ওই যে রামপার টাইপের কাপড়গুলো, এগুলো উপরে ডরে রেখে দেব, কারণ এখন এত লাগে না শীত। আর হচ্ছে এই যে কাপড়, অনেক কাপড় ভাইয়া, আরে নাও, ওই না মুতু দিয়ে দিব, পুরা সব কাপড় নষ্ট হয়ে যাবো। এই তো ওই এটাই দেখবো, এখানে দেখবো, আর এখানে হিসু করে দিব, পরে আমার কাম বাড়ায় দিব না বাবা। এখন হচ্ছে তোমাকে ভাত খাওয়ায় ঘুম লয় দিব, যাও মামা ডাকতেছে, যাও যাও বাবা যাও, আমি এখনো কাজ করি,
এই কাপড়টা টুকরা কাপড়টা বাঁধছে, এটা হচ্ছিল এর জন্য, কারিমার জন্য। এবার গস কাপড় কেনা হয়েছে ইসলামপুরার থেকে, এই কাপড়টা অনেক সুন্দর, তো হচ্ছে এটা বাচ্চা তো এরকম আরও অনেক বাচ্চা। আমি এগুলো এটা দিয়ে একটা ফটো বানাচ্ছি, দেখি এটা দিয়ে আমি ব্যান্ড বানাবো বলছি, সুন্দর করে বউ বানাবো। বাচ্চারা যেহেতু আছে মেয়ে বাবু আমাদের ঘরে, ওদের জন্য আমি বউ বানাবো। এই জন্য এই ঝুড়িতে হচ্ছে আব্দুর রহমানের শীতের কাপড়গুলো রাখতেছি, এখানে শীতের কাপড়গুলো রাখতেছি, ভারী ভারী কাপড়গুলো। দেখা যাক কিভাবে গুছিয়ে রাখা যায়। দুটা টুপি আব্দুর রহমানের, একটা ওর খালামণি কিনে দিছে, এই যেটা ওর খালামণি কিনে দিছে এই টুপিটা, আর এই টুপিটা ওর মা কিনে দিছে। আমার কাছে দুটাই ভালো লাগছে, দুটাই মিলাই ঝিলাই পরে দেখাই আপনাদের। আমি কাপড় বাস করতেছি, আর এইটা হচ্ছে প্রথম ঈদের কাপড়। এই যে টোকা দিলে দেখে লাইটিং হয়, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে লাইটিং হইলে দেখে কি খুশি হয়। দাও আমাকে দাও, এই যে কথা বলে দুইজনে মিলে কি লাগাই দিচ্ছে দেখেন, হচ্ছে দুই বাড়ি একটা জামা নিয়ে দুইজনে কারাকারি করে। কি হয়েছে, কি হয়েছে, কে মেরেছে? আচ্ছা দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখাচ্ছি, আমি ওয়েট করো তোমরা। এই যে আচ্ছা ধরো না, এই যে কি লাগাচ্ছে, ওইও জামা দিব না। হ্যাঁ দাও একটা জামা নিয়ে যদি দুইজনে কারাকারি করে, হ্যাঁ এটা তো বাইরের জামা দিব না, দাও আরে জামাই ছিঁড়ে যাবো, দাও জামা ছিঁড়ে দিতেছে, দাও। হ্যাঁ মা দে দরস্কান এর জন্য একটা দেখেন আমার ভাই ওই জায়গায় আটকে রাখছে। আমি কাপড় গুছাইতে বইছি আর ওরা শুরু করে দিছে নাটক। এখন তো পড়তে ওই যে আরেকজন রাগ করে যাইতেই আছে গা, তো থাক, আমি কেন থাকবোই না। কি হয়েছে, দাও আমি লাইটিং দিই, খুশি নাকি আবার সুন্দর তো এটা নিয়ে তো আঙ্গুলটা গুতা দেয়। আমি কাপড় গোছাইতে বসুম কি, হ্যাঁ এটা মামা নিচে দেখি কি করে। আরে বাবা কত দুঃখ, দাও গুছানো হয়েছে, এটাও গুছানো হয়েছে, এটা হচ্ছে ধরবো না সহজে। আর কতগুলো কাপড় আছে একদম নতুন, গিফট পাইছে, ওগুলা রেখে দিছি। এখানে সব পায়জামা গুলা গুছায় রাখছি বাবুর, এখানে রাখছি হাফ প্যান্ট, সব প্যান্ট, আর এইখানে রাখছি হচ্ছে বাবুর গেঞ্জি, তিনটা ডয়ের বাবুর লাগে, আরো লাগতো, ওগুলা হচ্ছে তোলা কাপড় রেখে দিছি। এইভাবে বাবুর কাপড় আমি গুছাই রাখলাম, গুছাইলে লাভ নাই। আমার একটা ভাস্তি আছে, ও কি করবো সব ডয়ের কাপড় একসাথে করে ফেলায়, বের করে ফেলে, অনেক কষ্ট হয় গুছাই। চার বানাইতে শাড়িটা কি করো? টমেটোর চাটনি 7 কেজি টমেটোর চাটনি।
আর আম্মু হচ্ছে বোম্বাই মরিচের আচার বানাইতেছে অনেক সুন্দর করে। বোম্বাই মরিচের আচার সেই স্বাদ। খাবি খাবি তুই? আমার মনে তো জিব্বায় পানি আয় পড়তেছে আচার দিকা। এখনো ঘুমায় নেই। এই যে এটা হচ্ছে বড় মেয়ে খাদিজা, এটা ছোট মেয়ে আয়শা, আর এই যে আমার ভাই ভাত খেতেছে, আর এই যে আমার ছেলে আব্দুর রহমান ঘুমায় নাই। এখন রাত কয়টা বাজে, রান্না চলতেছে তাই ঘুমাইতেছে না। এখানে তাকাও, এই যাইসা কই? এই তো আমাদের বিছানা করা শেষ, আমরা এখন ঘুমাবো আমি আর আমার ছেলে। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ও একটা জিনিস তো দেখাইনি, রাত কয়টা বাজে? আমাদের এখন কাজ শেষ হলো, এখন আমরা ঘুমতে যাবো। আল্লাহ হাফেজ।